যে রক্তক্ষয়ী সংগ্রামের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, তার ন্যায় বিচার করা। তার ন্যায় বিচার করে এখানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। এখনো অনেকে সুচিকিৎসা থেকে বঞ্চিত। আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি তখন দেখছি যে অনেককেই এখনো নানান ভাবে ভুগতে হচ্ছে। ফলে এই সমস্ত জায়গায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার। বাংলাদেশে একটা নির্বাচন করার জন্য, একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য বাংলাদেশে যে ধরনের প্রতিষ্ঠানগুলো দরকার, এই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। বাংলাদেশে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সহ সমস্ত ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আসলে দলীয়করণ করে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে এই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে তারা নিয়েছেন। আমরা দেখেছি তারা অনেকগুলো কমিশন করছে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন। কিন্তু এর ভেতর দিয়ে আসলে কোন জায়গায় আমরা পৌঁছবো, কিভাবে আসলে পরিক্রমা আমরা যুক্ত হব, এ বিষয়ে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে আলোচনা করা দরকার ছিল এবং রাজনৈতিক দলগুলোকে যেভাবে যুক্ত করা দরকার ছিল, সে বিষয়ে এখনো যথার্থ উদ্যোগ আসলে দেখা যাচ্ছে না। অথচ এই রাজনৈতিক দলগুলোকে যদি যুক্ত করা না হয় এবং তাদেরকে এই বিশিষ্ট পার্লামেন্টের দাবি আমরা আগেও করেছি, কিন্তু এই বিষয়ে আমার মনে হয় যে আরো বেশি এখানে যে প্রস্তাবগুলো উল্লেখিত হয়েছে সেগুলো আমরা সবাই মিলে আরো আলাপ আলোচনা করার মাধ্যমে একটা সুনির্দিষ্ট এবং একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছতে পারবো। এটা কিভাবে কাজ করবে এগুলো কিন্তু এখনো আমাদের অনেকের কাছেই পরিষ্কার না। আমার নিজের কাছে পরিষ্কার না বলে আমি বলছি যে অনেকের কাছে পরিষ্কার না। আসলে এই দুই পক্ষ তার মানে সেপারেশনটা কি হবে, কিভাবে কোনটা কাজ করবে, কোন জায়গায় কিভাবে হবে, এটা কিভাবে গঠিত হলে সবচেয়ে ভালো হয়, পিপলস রিপ্রেজেন্টেশন কিভাবে এখানে নিশ্চিত হবে, এই সমস্ত জায়গা আসলে নিশ্চিত করা দরকার। ফলে এই সমস্ত বিষয়ে আমার ধারণা যে আমরা অনেকগুলো বিষয়ে মোটা দাগে হয়তো একমত, কিন্তু সেগুলোর আবার ডিটেইলে আমাদের ভেতরে আলাপ আলোচনা হওয়া দরকার এবং এই আলাপ আলোচনার ভিত্তিতে একটা নতুন জায়গায় আমরা যেতে পারি। আরেকটা বিষয় বলা দরকার যে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের ভেতরে একটা আলোচনা এবং বিভিন্ন জায়গায় আমাদের মুখোমুখি হতে হয় যে বিষয়ে, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ কথাটা আমরা বলছি। তাহলে এই ফ্যাসিবাদকে দূর করা, এই ফ্যাসিবাদকে মোকাবেলা করা আমাদের উপায় কি? একটা হচ্ছে যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে যাতে আসলে সকলের রাজনৈতিক অধিকার সেখানে রক্ষিত হয়, কেউই ফ্যাসিবাদী হয়ে অন্যের রাজনৈতিক অধিকার খর্ব করতে না পারে, সেটা একটা। আরেকটা হচ্ছে যে ফ্যাসিবাদের কিছু মতাদর্শিক বিষয় আছে। এই মতাদর্শিক বিষয়ের জায়গায় প্রথমত যে একটা সমষ্টির কথা বলে, গোষ্ঠীর কথা বলে, একটা নির্দিষ্ট জাতির কথা বলে, এমনকি ব্যক্তির অধিকারকে খর্ব করা, ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করা, জাতিকে বিভক্ত করা এবং একটা একক ব্যক্তির অধীনস্থ পুরো জাতিকে করা, এই সমস্ত জায়গাকে যদি আমরা মতাদর্শিকভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে আসলে ফ্যাসিবাদকে চূড়ান্ত অর্থে পরাজিত করা যাবে না। ফলে একটা আইনি এবং মতাদর্শিকভাবেও একইভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করার পদ্ধতি আজকে আমাদের বের করতে হবে এবং তার ভেতর দিয়ে বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক যাত্রা আমরা শুরু করতে পারবো বলে আশা করি। আমরা সেই লক্ষ্যে সকলে কাজ করবো একসাথে এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে গড়ে তোলার কাজ করবো, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে